সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরীকে 4 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এ নিয়ে আরও জানাতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে যুক্ত হয়েছেন সাজিদ আরাফাত। সাজিদ, আদালতে আজ আর কাউকে তোলা হবে কিনা বিস্তারিত জানাবেন আমাদেরকে। অন্যয়, আপনি যে বিষয়টি বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং উপদেষ্টা কবি চৌধুরী কামাল আব্দুল নাসের তাকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে আজকে নিম্ন আদালতে বেশ কয়েকজনকে তোলা হয় এবং তারপর কিন্তু এই আদেশগুলো দেন মুখ্য মহানগর যে আদালত, সেই আদালত। একটি বিষয় বলে রাখি যে পল্টন থানার একটি হত্যা মামলায় চৌধুরী কামাল আব্দুল নাসেরকে 7 দিনের রিমান্ড আবেদন করলে তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া যাত্রাবাড়ি থানার একটি মামলায় সাবেক যে আরেকজন মুখ্য সচিব ছিলেন এবং নজরুল ইসলাম মজুমদার, জানিয়ে রাখি, তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া সাবেক সাংসদ আব্দুস সালাম মুর্শিদি, তাকে আদাবর থানার একটি মামলায় 2 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর নাসিক আদনান, তাকে কিন্তু 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়েছিল সাবেক যুব ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদ, তাকেও কিন্তু 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তো মোটা দাগে বিকেল থেকে এই কয়েকজনকেই নিম্ন আদালতে তোলা হয় এবং তাদেরকে বিভিন্ন হত্যা মামলার যে বিষয়গুলো, সেই হত্যা মামলায় তাদের রিমান্ড আবেদন করা হয় এবং দুই পক্ষের, আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের যে শুনানি, সেই শুনানি শেষে বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই মোটা দাগে বলা চলে যে প্রধানমন্ত্রীর সাবেক যে মুখ্য সচিব, তাকে 4 দিন, সাবেক সাংসদ আব্দুস সালাম মুর্শিদি, তাকে 2 দিন এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন নজরুল ইসলাম মজুমদারের 7 দিন। এছাড়া বসুন্ধরা গ্রুপের যিনি কোঅর্ডিনেটর, তাকে 2 দিন। এই মোটা দাগে এই 4টি আদেশ কিন্তু আজকে বিকেল থেকেই দেওয়া হয়েছিল এবং বিকেল থেকে আমরা দেখেছি এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থায় এই যে আসামিরা রয়েছেন বিভিন্ন হত্যা মামলায়, পল্টন থানা, আদাবর থানা, যাত্রাবাড়ি থানার যে হত্যা মামলাগুলো, সেই মামলাতে তাদেরকে এই নিম্ন আদালতে তোলা হয় এবং আদালতে তোলার পর কিন্তু এখানে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল আমরা দেখেছি এবং শুনানির শেষে এই আদেশগুলো আদালত দেন এবং তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় যে রিমান্ডে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিষয়গুলো কিন্তু আদালত আদেশ দিয়েছেন। তো আজকে আদালতে এই পর্যন্তই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। আপাতত আজকে আর কাউকে তোলার কথা নেই, তবে আগামীকাল হয়তো অন্য কোনো আসামিকে আদালতে তোলা হতে পারে। তো এই ছিল নিম্ন আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। অন্যয়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।